জাতটা পরিবর্তন করিয়া সে মানুষটা একটা কুকুর হইতো লগে লগে, তাহলে বোঝা যেত জাত যায় পাকের ঘরে নেওয়া যাবে না। কই তা তো হয় না। আসলে এখানে কোনো জাত চায় না, এখানে একটা বড় সমস্যার কথা আছে। পাকের ঘরে রান্না করলে ওই আগুনের ধোঁয়ায় ঘরের মধ্যে কালি পড়ে। কোন একটা বন্ধু মানুষ মুসলিম আমার বাড়িতে আসছেন, তার নিয়ে যদি পাকের ঘরে যাই, তিনি ভালো কাপড় চোপড় পরে আসছে, হঠাৎ পাকের ঘরে নিয়ে গেল, এক খন্ড কালি এসে কাপড়ের মধ্যে পড়লো, কাপড় নষ্ট হইল। ধর্ম নষ্ট হয় না, কালির ডরে কাপড় নষ্ট হইতে পারে, এই জন্য ঘরে নেয় না। বলে কোন হিন্দুর দান যদি কোন মসজিদে গিয়ে দান করতে চায়, সেই দান বলে মুসলমানে নেয় না। আরে খাঁটি ইসলাম যারা ওই দান গ্রহণ করে তারা সত্যি মুসলমানে নেয় না। মুসলমান আর ইসলাম কিন্তু দুইটা, ইসলাম আর মুসলমান একটা না, হিন্দু আর সনাতন একটা না। সনাতন ধর্ম ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে মিল রয়ে গেছে। ইসলামে বলছে প্রস্রাব করে তোমাকে কুলক করতে হবে, সনাতনের বৈষ্ণব মানুষরাও ঠিক তাই করে। তাহলে কোথায় ব্যবধান আছে? ধর্মের নির্দেশ তো ঠিকই আছে, কোন জায়গায় ব্যতিক্রম নাই। মুসলমানরা নেয় না, তার মানে হিংসা অন্তরে। হিন্দু কেন দান করবে মসজিদ ঘরে? এই জন্য দান গ্রহণ করে না। না, ভুল ধারণা। ভারতবর্ষের টাকা গভর্নমেন্টের ছাপানো টাকা, হিন্দুও না, টাকা মুসলমানও না, টাকা খ্রিস্টানও না, টাকা বৌদ্ধও না, টাকা টাকাই। সৎভাবে করে উপার্জন, দান করিবে যে বাজন, তার দান নিশ্চয় করতে হইবে গ্রহণ। সৎভাবে আত্মবিশ্বাস নিয়ে, ধর্মজ্ঞান নিয়ে যে দান করবে সে দান গ্রহণ করতে হবে। তারপরে এই মুসলমানের কিছু দাদা আজিরা ফতুয়া আছে, কয় ছবি থাকলে ওই মসজিদ করে বা নিজের ঘরে ছবি থাকলে নামাজ পড়া যাইব না। অথচ পকেটের মধ্যে 2000 টাকার নোট মহাত্মা গান্ধী তার মধ্যে রয়ে গেছে, ওইটা নিয়ে নামাজ পড়তেছে। টাকা থাকলে চলবো কিন্তু ছবি থাকলে চলবো না। এগুলা হইল গুরামি, এগুলা ধর্মে কোনোদিন বলে না। একটা মানুষ একটা ধর্মস্থানে দান করবে, তার অন্তরে ভক্তি নিয়ে সে দান গ্রহণ করতে হবে। পরিষ্কার কথা বললাম তোমার ঠাই। এটা ভারতবর্ষের মুদ্রা, এই মুদ্রা কোন হিন্দু মুসলমান না। কিন্তু সদ্ভাব নিয়ে স্বতন্ত্রে যদি কেউ দান করে, সেই দান গ্রহণ না করলে আল্লাহ পাক বেজার হয় তার উপর। পরিষ্কার করে বললাম তোমার। হিন্দু মুসলমান, জৈনবৌদ্ধ খ্রিস্টান, বিশ্বে মোরা ভাই ভাই, এসো সবে মিলে হাতে হাত মিলাই। গড়ে তুলি এক প্রীতির জগৎ, সমন্বয়ে সৃষ্টি করি সততার সুপথ। গেয়ে স্রষ্টার গান, সবে হয় মহান, সন্ত্রাস সাজিও না ভাই, এসো সবে হাতে হাত মিলাই। বহুভাষিক মানুষ এক স্টিমারে এপার হতে চলেছি, এপার হতে ওপার চলেছি সাগরে।
গাড়ি আর প্লেনে জাতি নাহি মানে আমরা কেন হিংসায় দিন কাটাই? এসো সবে হাতে হাত মিলাই। ভারত, চীন, আমেরিকা যে যথায় থাকি, ঈশ্বর আল্লাহ গড পাতিয়ান যে নামে যে ডাকি। শামসুল বলে নীলাকাশের তলে এক সূর্যের আলো বাতাস পাই, এসে সবে হাতে হাত মিলাই। কিসের জাতি? তবে এগুলা করেছে কারা? ঘুরাতে ধর্মগুরু যারা, স্বার্থবাদীরা করেছে। আমাদের এই মন্দিরের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, কি নাম? ঢেলুঙ্গি। আপনি এখন গা ধুয়ে আসলেন, আপনাকে প্রশ্ন করা হলো আপনি কোথায় গা ধুয়ে আসলেন? মন্দার ঘাটে। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনি কোথায় গা ধুয়ে আসলেন, গোসল করে আসলেন? হয়তো আমার সব জায়গার নাম জানা নাই, কাল্পনিক করে বলছি। হয়তো উনি বললেন আমি ব্লকের ঘাটে গোসল করে আসছি। আরো যদি ঘাটের দিকে গেলেন, জিজ্ঞেস করলেন কোথায় গা ধুয়ে আসলেন, হয়তো আনুমানিক এক নাম বললো যে অমুক ঘাটে গোসল করে আসছি। বেলুঙ্গি তো বেলুঙ্গি। এই ঘাটের নামগুলো কি এই বেলুঙ্গি নদী রাখছে না মানুষে রেখেছে? ধর্ম ধর্মই, ধর্ম কোন সম্প্রদায় সৃষ্টি করে নাই, সম্প্রদায় সৃষ্টি করেছে মানুষ। তাই তোমার কাছে বলে যাই, এক বিশ্বপিতার সন্তান আমরা, এসে সকলে মিলে এক সুরের গান গায়। কেউ মসজিদে যাব, কেউ মন্দির, কেউ বা গির্জায় যাব, ঈশ্বরের উপাসনা করে আমরা বুকের সঙ্গে সবাই বুক মিলাবো। আমরা ভারতবাসী। তবে জানি এখন সমন্বয়ের কথা তোমাকে এই পর্যন্তই বলা যায়। হিংসা থাকলে অন্তরে, মানবতাহীন ধর্ম নাই তার ভেতরে, তার আচার ব্যবহার আমরা গ্রহণ করে কেন নষ্ট পথে যায়? এই জন্য বলছি আমরা সৎ পথে চলতে হবে, সৎ চরিত্র আমাদের গঠন করতে হবে, সৎ মানুষ হয়ে মানুষের সঙ্গে মানুষ হয়ে যেন মিলাপ প্রীতি করে চলে যেতে পারি। ভাই, এই তোমার সমন্বয়ের কথা গেল। এবার রাজনৈতিক সম্বন্ধে একটা প্রশ্ন করেছে, আমার অতীব ভালো লেগেছে। আজকের এই মন্দিয়া দ্বিতীয় বার্ষিক গ্রন্থমেলার 21 তারিখে যে আলোচনা চক্র হয়েছে, মধুময় আলোচনা চক্র হয়েছে, এতে সমন্বয়ের ভাব টেনেছে। এক্ষেত্রে ওনারা যা বলেছেন অতি উত্তম কথা। আমি একটু নিকৃষ্ট কথা বলবো আপনাদের ঠাই রাজনৈতিক সম্বন্ধে। বলছি কি, এই সরসাপরির মানুষগুলারে, এই মুসলমান মানুষগুলার এত বহিরাগত বহিরাগত কয় কেন? বাংলাদেশি কেন কয়? এবার শোনো, আমি প্রথম যখন এই মন্দিয়াতে আসতাম আমার গুরু মাসিম সরকারের সঙ্গে, বরপেটার থেকে আসতে এই রাস্তার কিনার দিয়ে খুব বেশি হলে 10টা বাড়ি দেখছিলাম। 35 বছর আগের কথা বলছি।
ভুল বলেছি, 35 না 45 বছর। বরপেটা টাউনের থেকে আসতে রাস্তার পূর্ব পাশে কোনো বাড়ি ছিল না, পশ্চিম পাশে 10 থেকে 15টা বাড়ি আছে। আজকে আসার সময় গইনা সারতে পারি না, কারণ একটা বাবার থেকে 5টা ছেলে সন্তান হয়েছে, 5টা বাড়ি। ওই 5টার থেকে 25টা হয়ে গেছে। হয়তো এগুলো অন্যরা দেখে তারা ভাবছে যে হয়তো এরা নিশ্চয় বহিরাগত, অন্য জায়গার থেকে আসছে। আমাকে একটা মুদ্রা দোষ আছে দাদা, ট্যাংরা মাছ আমরা ঘন ঘন কাটা দিই খালি, ব্যাপারটা বুঝেন নাই? ওই ট্যাংরা মাছে যেরকম কাটা দেয়, আমরা চর্চাপুরীর মানুষ দাদা, সারাদিন না খেয়ে মাঠে কাম করি, রাত্রে যে সাইডটা খাই, দুর্বল শরীর, বিছানায় শুলে আর মন ঠিক নাই, ট্যাংরা মাছে তখন পট কইরা কাটা দিই। এই পট করে কাটা দেওয়ার পরেই দেখা যায় লেঠা বেঁচে গেছে। বাবা আর মা হইল 2 জন, ফুলাবান কয়জন? 9 জন। এই কাঠা দেওয়াটা কমানছে, তাইলে আমাকে অত বহিরাগত কইব না। মূল জায়গায় আমরা চিন্তা করি না। মূল জায়গায় যদি চিন্তা করি ভাই, দোষী আসলে আমরাই। কেন? একাধিক বিয়েকে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন না? তিনি 14টা বিয়ে করেছিলেন। তার সন্তান কয়টা? যদি ইসলাম হয়ে থাকেন তাহলে জানেন তার সন্তান ছিল মাত্র 2টা, তাও মেয়ে সন্তান। একটার নাম ফাতেমা আর একটার নাম কুলসুম। 14টা বিয়ে করে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? অধিক বিবাহ করেছেন, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ তিনি আগের থেকে ঠিক রেখে গেছেন। আমরা কো রাখি, ফুলাফানি চিনি না, নিজের ফুলাফানটাই চিনি না, তাইলে আমাকে বহিরাগত কইব নাকি, অন্য মানুষের কইব নাকি? তাই আমি কাতর প্রার্থনা কইরা যাই, আর দুর্বল শরীরে একটু কাটার জোরটা বেশিও পারে। এই কাটা দেওয়া কমান, তাহলে এই বহিরাগতের ঝামেলার থেকে বাইসে যাইবে। রাজনৈতিক সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না, এটা মূল রাজনৈতিকের কথা কইলাম ভাই। এবার শুনেন ধৈর্য ধরে। যত সমস্যা সব আমাকে উপরে। কোন জায়গায় যদি উঁচা জায়গা থাকে, আকাশ থেকে যদি বৃষ্টি পড়ে ভাই, সব পানি শুয়ে যেমন নিচা জায়গায় জমা হয়, এই সারা আসামের যত ভেজাল সব আমাকে উপরে জমা হয়। তার মূল কারণ ওই ঘন ঘন ট্যাংরা মাছের নাগাল কাটা দিয়েছে, এই জন্যই মূল কারণ। সাবধান থাকা চাই, হিসাবের বাইরে যাবেন না ভাই। আল্লাহ দিলে ভাই সাহেব আপনার জমি কয় বিঘা? কয় 100 বিঘা। আল্লাহ দিলে পোলাফান কয় আর কয় না, আল্লাহর রহমতে আপনাকে দোয়াই 5টা ছেলে দিছে আর 4টা মেয়ে দিছে। জমি হইল 100 বিঘা। আমার কথাই হয়তো অনেকে রাগ করতে পারে। মূল রাজনৈতিক এইখানে ঠিক রাখেন ভাই, তারপরে যেদিক যে খুশি আমরা সেদিকে যাব, কোনো অসুবিধা নাই। এবার শুনেন ধৈর্য ধরে, আর বেশি বলবো না। আসরে ঢোল মাস্টার ঢুলে দাও বাড়ি, সুরছন্দ নিয়ে গাই কবির লহরী। পার ভাঙা এক নদী
নদীর কূলে ঘর বেঁধেছি জমি আমার ভেঙে নিল ফসল হবে কই পার ভাঙা এক সন্তান আমার 16 জনা অনাহারে করে কান্নারে সন্তান আমার 16 জনা কবি বলেছে পার ভাঙা এক নদীর কূলে ঘর বাঁধিলাম সই যে ভাবুক যেমন তার মনে আমার এই গানের অর্থ হবে তেমন আমি আমার আধ্যাত্মিক ভাবে বলছি আমার এই শামসুল জীবনটা একদিনের সাধনায় পাই নাই বিশ্বব্যাপী যাহা কিছু আছে আমি সকলের মধ্যে ছিলাম মিশে পিতা মাতার 4 চক্ষের মিলন বসে আমি এসেছি এই মহিধরায় এই মহিতে এসেছি এই পৃথিবীতে এসেছি আমরা তো ঘূর্ণিবায়ু দেখেছি দাদা কেউ কেউ বাউ ঘোরানি বলি ঘূর্ণিবায়ু এই ঘূর্ণিবায়ুর চরিত্র কি এক জায়গার খড়কুট উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলে দেয় তাই পিতা মাতার 4 চক্ষের মিলনে একটি ঘূর্ণিপাকের সৃষ্টি হয়েছিল আমি গাছের সঙ্গে মিশেছিলাম আমি জলের সঙ্গে মিশেছিলাম আমি ফলের সঙ্গে মিশেছিলাম অনল অনিল সলিলে আমি সর্বস্থানে ছিলাম মিলে কিন্তু এই ঘূর্ণিবায়ুর আকর্ষণে নানা জায়গার খড়কুট একত্রিত করে মহাকাশে উঠিয়ে আবার আমাকে মাটিতেই ছেড়ে দিল বাবা মায়ের কামের ঘূর্ণিপাকে আমাকে সমস্ত জায়গা থেকে টেনে এনে উপরে উঠিয়ে দিল উপরে কোথায় বুঝেছেন বাবার মাথায় কিন্তু বাবা সহ্য করতে পারলেন না আমার ভার তাই বাবা মায়ের সঙ্গে অতীব গোপনে দুজনের মিলনে আমি আসলাম এই ভুবনে কিন্তু আমার মধ্যে আমি আরেকটি যুক্তি দর্শাই এটা কি চাপাতি এটা কি পানি বা জল এটা কি চিনি এটা কি কেতলি এটা কি আগুন কিন্তু এই সমস্ত কটা কেতলিতে দিয়ে জ্বালন করার পরে একটা নাল দিয়ে ঢেলে দেয় ছাকনির উপরে সে ছাকনি শুয়ে একটা কাপের মধ্যে পড়ে ওই চাপাত মুছা যায় চিনি নাম মুছা যায় গাখির বা দুধ নাম মুছা যায় পানি নাম মুছা যায় আগুন নাম মুছা যায় সব নাম মুছা যায় নতুন একটা নাম হয় তার নাম কি চা গাছ ছিলাম মাছ ছিলাম জল ছিলাম ফল ছিলাম সমস্ত নাম মুছে গিয়ে এবার আমি শামসুল
জন্ম নিলাম যখন আমি ছিলাম কেমন? পিতা মাতার যতনে আমি বাড়ি ভবনে। যেই মাত্র 16 বৎসর বয়স আমার হলো, আমার পূর্ণ দেহ, আমার পূর্ণ জমি ওই 16 বৎসরের একটা নদীর স্রোত তখন আমার মধ্যে এলো। তিলে তিলে আমার ভেঙে ভেঙে দেহ করি, এই দেহ জমি করিতেছে ক্ষয়। আমার মধ্যে 16টা সন্তান রয়, 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই 16 জন। এই 10 ইন্দ্রিয় ষড়রিপুকে যিনি জ্ঞান অঙ্কুশের দ্বারায় শাসন করে রাখতে পারেন, তিনারা হন আউলিয়া। আর আমার মতো হতভাগা শামচুর তা জ্ঞান অঙ্কুশে 16 জনকে শাসন রাখতে পারে না। তাই বলেছি সন্তান আমার 16 জন, অনাহারে করে কান্নারে, তারা কারুর কথা কেউ শুনে না, কারুর কথা কেউ শোনে না, হলো পিতৃবই। তুমি আমার ভেঙে নিল ফসল হবে তার ভাঙাইয়া নদীর কূলে ঘর বাঁধিলাম সই, তুমি আমার ভেঙে নিল ফসল হবে। আমি শামসুল যখন ছোট ছিলাম, মায়ে যদি শাক রান্না দিত কি মজা লাগতো। শিশু হতে যখন আমি যুবক হয়েছি, সেই মায়ের হাতের রান্নায় মা বলছেন শামসুল খেয়ে নাও। খেতে বসলাম, মনটা ভালো না। যে মায়ের হাতের শাক ভাত ভালো লাগতো গো, আজ সেই মা সম্মুখে বসে বলছে বাবা খেয়ে নাও। মায়ের হাতের রান্না বেহেশতের রান্না। যাদের মা আছে হয়তো তারা বুঝেন না, যাদের মা মরে গেছে লৌহস্ত্র দিয়ে একটি পাষাণের গায়ে খনন করলে সে দাগ মুছে, কিন্তু মা হারিয়ে গেলে সন্তানের বুকের থেকে সেই দাগ কোনোদিন মুছে না। সেই মা বাবা শামসুল খাও, মনে রাগ নিয়া যদি একটু মুখে দিলাম, মুখে নিয়ে থুথু করে ফেলে দিলাম। এগুলো খাওয়া যায় নাকি? এগুলো পাক হয়েছে নাকি? মায়ের উপরে রাগ করে আমি গেলাম আমার থাকার ঘরে, যে এত সবটা ধইরা বাইর করে নিয়ে আসলাম। দুয়ারের মধ্যে তোষকটা থুইয়া, আঙ্গিনায় বা চতালে ওই তোষক থুইয়া একটা বটি দাও নিয়ে আসলাম। তোষকের এক কানিতে পাড়া দিয়ে ধরলাম, আর এক কানি হাতটা উঁচা করলাম, মাঝখানে তোষকের ওই বটি দাও বাজাইলাম। মায়ে কয় বাবা ওরে শামসুল তোষক কাটিস না। আমি বললাম কেন কাটবো না? এত বড় তোষকের তো আমার দরকার হয় না। আমি একলা মানুষ শুয়ে থাকি, অর্ধেকটা হইলেই চলবো। এই তোষকে তো কম হলেও 2 জন শুয়ে থাকুন যায়। মায়ের তো আর বুঝবার বাকি না। মায়ে বলল কি শামসুল তুই জানিস না, তলে তলে খবর হইতেছে
অমুকের মেয়া দিয়ে তোর বিয়া প্রায় ঠিক হয়েছে, গলার সুর ভালো না, তাও সাইয়া দে না। দেখছেন মনের মধ্যে আনন্দ বেড়ে গেল গা। পরের নারী আসলো ঘরে, নিজের মাকে দিল পর করে। এই নারী তোমাদের কি চরিত্র? পরের নারী পরের কন্যা আসলো ঘরে, মাকে দিল পর করে। যে মা গর্ভে রাখছে আমারে, সেই মায়ের উপরের থেকে ভক্তি উঠাইয়া, দাদা রক্ত চুষা চিনেন না? এই রক্ত চুষার মতো চুষা নিয়া মায়ের সঙ্গে পর কইরা দিল। মা এখন পৃথক। বাবা কয়দিন সহ্য করবে? এই তোর অত্যাচার সহ্য হইতেছে না, তোর প্রতি যেমন তেমন তোর বউ যা বলে এইটার জীবনে কুলায় না, তোরা পৃথক খা। আহা, মায়া মোহিনীর চক্রে পড়ে আমি মাছ মাংস দিয়ে খাই, আর শাকের ভাত জুটে না আমার বাবা মা। সে আমাকে মানুষ করলো, সে মায়ের কথা মনে নাই। মায়া না মোহিতে পড়ে আল্লাহ কোরআনে বলেছেন সন্তানের বেহেশত পিতামাতার পা। সেই বেহেশত খানা ভুলে গিয়ে দুজকে পড়েছে একমাত্র নারীর পাল্লা। 3.5 বিঘা জমি আমার অতি মূল্যবান, ফলিত সোনার ফসল, গোলা ভরা ধান। ও 3.5 বিঘা জমি আমার অতি মূল্যবান, ফলিত সোনার ফসল, গোলা ভরা ধান। ও গোলা ভরা ধান ভেঙে দিলি সুখের বাসা, কেড়ে দিলি মুখে হাসারে। আমি যাদের পেতাম ভালোবাসা, যাদের পেতাম ভালোবাসা, তাদের এখন নই। জমি আমার ভেঙে নিল, ফসল হবে আর ভাঙায় এক নদীর কূলে ঘর বাঁধিলাম সই। জমি আমার ভেঙে নিল, ফসল হবে। জানতেন যদি নিঠুর নদী এই ছিল তোর মনে, পিতৃভূমি জীবনে জমি ভাঙবি রাত্র দিনে। ও ভাঙবি রাত্র দিনে। দাদা রক্ত শোষার, যদি রক্ত শোষে তাইলে আর মানুষ কয়দিন বাঁচে? 2000 পরমায়ু এক একটা মানুষের এই কলিযুগে। নরা গজা বিষাচ্ছ, একটা হাতি 2000 বছর বাঁচে, একটা মানুষেরও আল্লাহ 2000 বছর আয়ু দিছে, কিন্তু সেখানে আমরা গড়ে 60 বছর বাঁচি। কারণ 1940 বছর কারা কাইরা নিল, কোন নদীতে ভেঙে এই জমি সুরমার করে দিল? এই মায়াবিনী নারী। কিন্তু সতী নারীরা ধ্বংস করে না,
কোনারীরা ধ্বংস করে। তাই